আমি আমার সন্তানকে ডাক্তারি পড়াবো না, কেন পড়াবো? আমার ছেলে কেন না খেয়ে থাকবে? আমি জানি যে আমাকে না খেয়ে থাকতে হচ্ছে, তাহলে কেন আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো? আমি বানাবো না ডাক্তার। আপনারাই বলেন 25,000 টাকা দিয়ে আমি কি আমার মা বোনকে খাওয়াবো, নাকি আমার সন্তানকে খাওয়াবো, নাকি আমার বউকে খাওয়াবো? এটা কি সম্ভব? কিন্তু চেষ্টা করছি কোনো অ্যাম্বুলেন্স যেন আটকে না থাকে। আমরা যেহেতু ডাক্তার, আমরা সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর, কিন্তু আমাদের দিকেও তো জনগণের দেখতে হবে, আমাদের দিকেও তো সরকারের দেখতে হবে। বর্তমানে যত ডক্টর আছে, ট্রেইনি ডক্টর, তাদের মধ্যে 80% হচ্ছে প্রাইভেট। সেই প্রাইভেট ডক্টররা আমরা সেই স্বৈরাচার শাসকদের আমল থেকে কিন্তু আন্দোলন করে আসছি, এবং তখনও আমরা এভাবে রাজপথ দখল করার পরেও তারা কিন্তু আমাদের ভাতা বৃদ্ধি করেনি, এবং পরবর্তীতে আমাদের বুঝ দিয়েছে। আমরা কিন্তু জনগণের স্বার্থেই অবশেষে রাজপথ ছেড়ে আবার আমাদের চিকিৎসা ক্ষেত্রে ফেরত গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন তারা আমাদের মানেনি, দেখেন আমরা প্রতিটা মানুষজন এখানে যারা ডাক্তাররা আছি, প্রত্যেকের কিন্তু ফ্যামিলি আছে, প্রত্যেকের ছেলে মেয়ে আছে। এখন আর কিন্তু আমরা ছোট্ট বাচ্চা নই যে আমরা জাস্ট গ্রাজুয়েশন করতে এসেছি। এখানে পোস্ট গ্রাজুয়েশন অবস্থায় আমরা যখন সরকারিভাবে কোনো জায়গায় চান্স পাই, সেখানে ভর্তি হওয়ার সময় কিন্তু আমাদের ডিট সাইন করতে হয় যে আমরা বাইরে কাজ করতে পারবো না। আপনারাই বলেন 25,000 টাকা দিয়ে আমি কি আমার মা বোনকে খাওয়াবো, নাকি আমার সন্তানকে খাওয়াবো, নাকি আমার বউকে খাওয়াবো? এটা কি সম্ভব? আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে পিএইচডি রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি এন্ডোক্রাইনোলজি। আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা, এটা কিন্তু 1-2 বছর বা 6 মাসের জার্নি না, আমাদের 5-5টা বছর হচ্ছে যে সার্ভিস দিতে হয়, এবং সার্ভিসটা আমাদেরকে এমনভাবে দিতে হয় যে এখানে বেতনভুক্ত মেডিকেল অফিসাররা যতটা না কাজ করে, তার চেয়ে অনেক বেশি আমরা রেসিডেন্ট এবং ট্রেনিরা কাজ করি। আমাদেরকে ইনডোর সামলাতে হয়, আমাদেরকে আউটডোর সামলাতে হয়, ইভেন আমাদের কেবিনগুলোতে হচ্ছে যে ডিউটি করতে হয়, আমাদেরকে এক্সট্রা ইভিনিং করতে হয়, নাইট করতে হয়। 24 আওয়ার্স একজন রেসিডেন্টকে সার্ভিস দিতে বলা হয়, একজন ট্রেনিকে সার্ভিস দিতে বলা হয়। সেই সার্ভিসটাও যদি আমরা দিতে চাই, এর বাইরে আমাদের পড়াশোনা থাকে, আমাদের থিসিসের কাজ থাকে, গবেষণার কাজ থাকে। এখন আমাদেরকে বলে যে 24টা ঘন্টা সার্ভিস দেওয়ার পরে আমাদের কি এক্সট্রা কিছু করার সুযোগ থাকে কিনা, আমরা কিভাবে 25,000 টাকায় দিন চলবো? আমার সমবয়সী একজন কলিগ হচ্ছে নর্মাল গ্র্যাজুয়েট হয়ে, নন মেডিকেল গ্র্যাজুয়েট হয়ে হচ্ছে যে 60,000 টাকা, 70,000 টাকায় হচ্ছে যে স্যালারিতে হচ্ছে জবে ঢুকে। এখন আমাদের এই দাবি 3 বছর ধরে, যে 50,000 টাকা ভাতা, সেটা 3 বছর ধরে আমাদের দাবি। যে বাজারে এখনো পেঁয়াজের কেজি 100 টাকা বা তার উপরে, রিসেন্টলি কমেছে, বাট 100 টাকা বা তার উপরে ছিল। সেই জায়গায় আমার স্যালারি, আমি আমার ফ্যামিলির ব্রেড উইনার, আমার একটা সন্তান আছে, যে 25,000 টাকা আমার স্যালারি, 25,000। এখন পেঁয়াজের কেজি যদি 100 বা তার উপরে হয়, আমার সংসার কিভাবে চলবে? বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।